السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি ও রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইসলামিক চ্যানেলে। হে আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় ইসলামে পানি পান করার বিধান, কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের বিধান শুধু ছলাত, সিয়াম, হজ, জাকাত তথা ইবাদত বন্দেগীর মধ্যেই সীমাবদ্ধ নয়। এছাড়াও দুনিয়ার প্রতিটি কাজের সঙ্গেই জড়িত রয়েছে ইবাদত বন্দেগী ও ইসলামের রীতিনীতি। ইসলামী পদ্ধতিতে যে কাজ করা হবে তা সবই ইবাদত। আমরা বেঁচে থাকার জন্য খাবার ও পানীয় গ্রহণ করি, আবার জীবন ধারণের জন্য পানি পান করাও আবশ্যক। জীবন বাঁচাতে পানি পানের বিকল্প নেই। এই পানি পানে রয়েছে কিছু ইসলামী নিয়ম ও পদ্ধতি। কাজটি ছোট হলেও প্রতিদিন বারংবার মানুষকে পানি পান করতে হয়। পানি পানের সময় স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু আমল করতেন। আমলগুলো হল: ১. বিসমিল্লাহ বলে পানি পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পান করো তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে। সুনানে তিরমিজি, হাদিস 1885। ২. ডান হাতে পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাতে আহার করো না, কেননা শয়তান বাম হাতে আহার করে। সুনানে ইবনে মাজা, হাদিস 3268। ৩. বসে পান করা। চিকিৎসাবিজ্ঞানীরা বলেন, দাঁড়িয়ে, হেঁটে বা শুয়ে পানি পান করলে শ্বাসনালীতে পানি ঢুকে যাওয়ার ভয় থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেছেন। সহিহ মুসলিম, হাদিস 2024। ৪. ৩ শ্বাসে পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক চুমুকে উটের মতো পানি পান করো না, বরং ২-৩ বার শ্বাস নিয়ে পান করো। সুনানে তিরমিজি, হাদিস 1885। ৫. গ্লাসে নিঃশ্বাস না ফেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলো না। সহিহ বুখারী, হাদিস ১৫৪। ৬. বড় পাত্রে মুখ লাগিয়ে পান না করা। বুখারী হাদিস ৫৬২৮, সহিহা হাদিস ৩৯৯। ৭. পান করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। তিরমিজি হাদিস ২৩৮০, সহিহা হাদিস ২২৬৫। ৮. স্বর্ণ বা রৌপ্যের পাত্রে পান না করা। বুখারী হাদিস ৫৬৩৪, মুসলিম হাদিস ২০৬৫। ৯. পান শেষে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পান করো তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে। সুনানে তিরমিজি, হাদিস ১৮৮৫। আল্লাহ তাআলা সবাইকে নিত্যদিনের প্রত্যেকটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসমূহ অনুসরণ ও অনুকরণ করার ও পরকালের কল্যাণ লাভ করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। ইসলাম প্রচারের মাধ্যমে আপনিও অশেষ নেকির অধিকারী হন। আল্লাহ আমাদের সকলকেই ইসলাম প্রচার করা ও মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।